অ্যাগ্লোনিমা লিপস্টিক এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং চাহিদাপূর্ণ একটা ইনডোর প্ল্যান্ট। কম বেশি প্রত্যেক ছাদ বাগানের ছাদে রয়েছে। এই গাছটিকে আমরা মূলত প্রত্যেকেই করে থাকি এবং এই গাছটি করতে গিয়ে আমার কাছে প্রচুর কমেন্ট এসেছে। এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাছে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। তো আজকে মূলত এই গাছের 5টি সমস্যা এই সময় দেখা দেবে এবং এই 5টি সমস্যা নিয়ে আলোচনা হবে, আর তার সঙ্গে সঙ্গে কী করে আপনারা এই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পাবেন। তার জন্য সবার প্রথমে জেনে নিই যে সমস্যাটা খুব কমন, প্রত্যেকে কমেন্ট করছে যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। দেখুন, এই সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তার মূল কারণ সেটা হচ্ছে আপনার মাটির মিডিয়াটা ঠিক নেই, আর তার সঙ্গে সঙ্গে আপনি অতিরিক্ত জল প্রয়োগ করছেন। এই মিডিয়াতে জল ধরছে জন্যই গাছে এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই সমস্যাটি কম বেশি প্রত্যেকের গাছে দেখা দিতে পারে, তাই জলটা একদমই কম দেবেন। অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না জমে যায়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গাছের গোড়ায় যখনই জল জমে যাচ্ছে গাছের গোড়ার রুট নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তাই এখন চেষ্টা করবেন গাছের গোড়ায় কোনোরকমভাবে জল না দেওয়া, একদম গোড়া শুকিয়ে গেলে তবেই গাছে জল প্রয়োগ করবেন। 2 নাম্বার যে সমস্যাটি আপনি দেখতে পাবেন এই গাছে, সেটা হচ্ছে গাছের পাতা বাদামি বর্ণ হয়ে যাওয়া বা মাঝে মাঝে ব্ল্যাক স্পট দেখা দেওয়া। এটা হয় কিন্তু একমাত্র আর্দ্রতার কারণে, কারণ এই সমস্ত গাছগুলো অতিরিক্ত আর্দ্রতা পছন্দ করে। এই সময় এসে প্রচণ্ড ড্রাই ওয়েদার, একদমই আর্দ্রতা নেই এবং শুষ্ক ওয়েদারে এই সমস্যাটি হয়ে থাকে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে মাঝে মধ্যে আপনারা গাছের নিচে একটা ট্রে বা কোনো একটা বাটি বা কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে গাছের নিচে রেখে দিতে পারেন, যেখান থেকে জল সামান্য বাষ্পীভূত হলেও এই গাছের পাতায় গিয়ে লাগতে পারে। তো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পট যেটা হয় বা পাতা বাদামি বর্ণের হয়ে আসা, এই সমস্যাটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তাই এটা কিন্তু এই সময় আসলে কম বেশি প্রত্যেকের গাছে কিন্তু হবে। 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সময় এসে আপনি দেখবেন আপনার গাছের বৃদ্ধিটা একদম থমকে গেছে। গাছের গ্রোথ একদমই কমে গেছে, গাছ খুব একটা ভালো বাড়ছে না। আপনি চিন্তা করলেন গাছে কোনো খাবার দিলে হয়তো গাছটা বাড়বে, আপনি গাছের গোড়ায় খাবার দিলেন, পরে দেখবেন গাছটি আরও বিগড়ে গেছে, গাছটি আরও নষ্টের পথে চলে গেছে। তাই এই সময় এদের মোটামুটিভাবে একটা শীতকাল চলে, আর শীতকাল যখনই চলে তখন এদের মোটামুটি একটা শীত ঘুমের দিকেই যায়। তাই এই সময় এসে গাছে খাবার দাবার কোনো প্রয়োজন নেই। গাছকে বাড়িয়ে তোলার জন্য অতিরিক্ত মাত্রায় খাবার একদম প্রয়োগ করবে না, বিশেষ করে রাসায়নিক খাবার এই সময় গাছে একদমই প্রয়োগ করবে না। সেটা লিকুইড ফার্টিলাইজার হোক বা স্প্রে হোক, যে কোনো কিছু হোক, অতিরিক্ত ঠান্ডায় এই সমস্ত গাছে কিছু না প্রয়োগ করাই ভালো। শুধুমাত্র জল আর সূর্যালোকে এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। 4 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কোল্ড শক, ঠান্ডা লাগা। হ্যাঁ, শুধু মানুষেরই লাগে না, গাছেদেরও ঠান্ডা লাগে। তো এই সমস্ত অ্যাগ্লোনিমা গাছে কিন্তু যদি টেম্পারেচার আপনার 10 ডিগ্রির নিচে নেমে যায়, তখন কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু সার্ভাইভ করতে পারে না। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রায়গঞ্জে, এখানকার টেম্পারেচার 10 ডিগ্রি অনেক নিচেই নেমে যায়। তখন কিন্তু এই সমস্ত গাছগুলিকে রাখাটা অনেকটা মুশকিল। যদি আমি খোলা আকাশের নিচে রাখি, তবু আপনাদের যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন জানলার পাশে রাখা বা কোনো একটা জায়গা থেকে এদেরকে দূরে একটু গরম উষ্ণ জায়গাতে আপনাদের রাখা। হয়তো ঘরের ভেতরে, হয়তো জানলার কাচটা বন্ধ করে দিলেন, বাইরের হাওয়াটা যেন না আসে, এই বিষয়গুলিকে একটু নজরে রাখা। তাহলে দেখবেন এই সমস্ত গাছে ঠান্ডা কিন্তু লাগবে না। যদি একবার ঠান্ডা লাগে তাহলে গাছের যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে দেখবেন গাছের হঠাৎ করে ব্ল্যাক স্পট হবে, তারপর গাছের গোড়ার দিকে পচন ধরবে, এই অনেকগুলি সমস্যা তৈরি হয় এই একটা কারণের জন্য। তাই যে কোনো একটা জিনিস, একটা গাছ যদি 10 ডিগ্রি টেম্পারেচার উপরে বাঁচে, সেই টেম্পারেচারটা যদি 10-এর নিচে নেমে তখন সেই সমস্ত গাছগুলি কিন্তু সার্ভাইভ করতে পারে না। তাই সেই সমস্ত গাছগুলি সমস্ত ফাংশনালি খারাপ হয়ে যায়। তাই এটা চেষ্টা করবেন যে গাছগুলিকে যেন 10 ডিগ্রির নিচে টেম্পারেচার না নামে, উপরে থাকা। আর দিনের বেলা অবশ্যই রোদ উঠলে রোদ লাগানোর চেষ্টা করবেন। আর 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। হ্যাঁ, এই সময় আসলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ছত্রাকেরও আক্রমণ হবে। যেহেতু গাছে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম থাকে, গাছ বিভিন্নভাবে চারদিক দিয়ে আক্রান্ত থাকে, তার সঙ্গে সঙ্গে ছত্রাক ওখানটায় মাঝখানে এসে একবারে কাটা ঘায়ে নুনে ছেটা দেওয়ার মতো অবস্থা তৈরি করে। তাই এই সময় এসে গাছে কিন্তু অবশ্যই ছত্রাকের কম বেশি আক্রমণ হতে পারে। তো বারবার করে ছত্রাকনাশক একদমই ব্যবহার করবেন না। হালকা পাতলা ছত্রাকনাশক বা জল দিয়ে স্প্রে করে সেই কাজগুলি বা সেই জায়গাগুলি পরিষ্কার করার চেষ্টা করবেন। যে পাতাগুলি হলুদ হয়ে এসে সেগুলিকে একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন। আপনার কোনো গোড়া সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গাছের উপরে ধুলোবালি যাতে না জমে সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ছত্রাকের আক্রমণটা যথেষ্ট কম হবে। তাই ছত্রাকের আক্রমণ যদি তার উপরেও ধরে যায় তাহলে কিন্তু গাছকে বাঁচানো অনেকটাই মুশকিল হয়ে যায়। তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন। আর গাছ ছোট হলে বাঁচানোটা খুব মুশকিল। বড় গাছে কিন্তু এই সমস্ত এই সাইজের গাছ হলে কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা অনেকটা ইজি। তাই এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন। আর এই শীতকালটা একটু কোনোরকমভাবে কাটিয়ে নিন। ফেব্রুয়ারি মাসে কড়া রোদ পড়ার সঙ্গে সঙ্গে এরা ঝাঁকা দিয়ে উঠবে, একদম আলাদা রকম একটা এদের লুক দেখতে পাবেন।
তো সেই সময় তো অবশ্যই আমরা থাকবো। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু একটু টিপস আপনাদের বলে দিই। শীতকালে যেহেতু রোদটা একদমই কম থাকে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই অ্যাগ্লোনিমা গাছে শীতের রোদ লাগানোর, যেখানে মোটামুটিভাবে সারাদিন রোদ লাগে, একদম শেডি রোদ। রোদ কিন্তু একদম কড়া রোদ লাগে না শীতকালে, তাই শীতকালে যে মিষ্টি রোদটা লাগে সেই মিষ্টি রোদ কিন্তু এই সমস্ত গাছের জন্য ভীষণ উপকারী। তাই রোদটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে লাগাতেই হবে শীতকালে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝে মধ্যে ধুলোবালি বা কোনো কিছু স্পেয়ার দিয়ে গাছের পাতাগুলিকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করুন। প্রচণ্ড শুষ্ক ওয়েদার, প্রচণ্ড ড্রাই থাকে, একটু এটা করলে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অনেকটা ডিজিজ কম হয়। তাই এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টা বলবো, এই সময় এসে গাছে একদমই খাবার অতিরিক্ত মাত্রায় পেস্টিসাইড স্প্রে, অতিরিক্ত মাত্রায় ফাঙ্গিসাইড স্প্রে, এই সমস্ত কিছু একদম পুরোপুরি অ্যাভয়েড করুন। দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে। আর এই সমস্ত গাছগুলি কিন্তু পরিচর্যা তেমন কঠিন কিছু নেই। এই সময় এসে কঠিন পরিচর্যা বানিয়ে দেওয়ার কোনো মানে নেই। এই সময় এসে যদি আপনি কোনো ভিডিও দেখেন যে গাছের গ্রোথ অনেক ভালো হচ্ছে, এই খাবার দিন, এই সমস্ত খাবারগুলি যদি আপনি গাছে প্রয়োগ করেন, তাহলে কিন্তু গাছ কিন্তু অনেকটা বেশি নষ্ট হয়ে যায়। অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি রয়েছে। কোনো ভ্যারাইটি শীতকালে খুব ভালো সার্ভাইভ করে, কোনো ভ্যারাইটি গরমে সার্ভাইভ করে, কোনো ভ্যারাইটি বর্ষায় ভালো সার্ভাইভ করে। তো এক একটা গাছ, এক একটা ভ্যারাইটি এক একটা সময়ে এগুলি করে থাকে। তাই এদের চরিত্রটা বলা খুব মুশকিল রয়েছে যে তারা কোন সময় কোন গাছ কী হবে। তবে আপনি একজন বাগানি হয়ে থাকলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনার এই জিনিসগুলিকে অবশ্যই মেনে চলা উচিত। তবেই কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাগ্লোনিমা লিপস্টিক প্ল্যান্টগুলি অনেক বেশি ভালো থাকবে। তো আমার গাছটা দীর্ঘদিনের গাছ, একদিনেই এতটা ঝাড় হয়নি বা একদিন এত খাইয়েই কিন্তু হয়নি। গাছগুলি দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছে। আজকে মোটামুটি গাছের বয়স ২ বছর হতে চললো, যার ফলে এই লুকটা আপনারা দেখতে পান। তো পরবর্তীতে আরও ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।